কবর জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের জন্য উপদেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তবে কবর জিয়ারত শিরক করার জন্য নয়, আমার কিছু চাওয়ার জন্য নয়। আমার চাওয়ার মালিক তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দারা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে, তবে আমি তো তাদের কাছেই আছি, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। প্রার্থনার জন্য, দোয়ার জন্য, চাওয়ার জন্য আল্লাহ তাআলার এই মহান নেয়ামত বাদ দিয়ে কোথাও ছুটে বেড়ানোই শিরকের দরজা। কবর জিয়ারত করতে হয় নিজের মৃত্যুর কথা স্মরণ করতে, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে, চোখে পানি আনতে যে একদিন আমি ওখানে চলে যাব, দিলকে নরম করার জন্য। আর সকল ইবাদতের মতো এটাও সুন্নাত পদ্ধতিতেই করতে হবে। আমরা যদি কবর জিয়ারতের ফজিলতের সওয়াবের হাদিসগুলো জেনে নিজেদের ইচ্ছা মতো জিয়ারত করি, তাহলে আত্মতৃপ্তি, আত্মপ্রতারণা ইত্যাদি আমরা অর্জন করতে পারবো, কিন্তু সওয়াব বা ইবাদত হবে না। ইবাদত তো সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, তার আচরিত পদ্ধতিতে পালন করা হয়। কবর জিয়ারত করতে হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। প্রথম দিকে মানুষ কবর জিয়ারত করতে গেলে দু ধরনের পাপ হয়ে যেত বলে জানা যায়। একটা হলো শিরক, মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়ার প্রবণতা। আর একটা হলো কবর জিয়ারত করতে গেলে কান্নাকাটা বা অন্যান্য অধৈর্যের কথা বলা। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের দরজা বন্ধ করার জন্য, পাপের দরজা বন্ধ করার জন্য ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতই বন্ধ করে দেন। পরবর্তী সময়ে শেষ দিকে তিনি কবর জিয়ারতের অনুমতি দেন। তিনি বলেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করবে। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথাটা মনে পড়ে, এটাই আমার ঠিকানা। আজ আমি একজনের কবর জিয়ারত করছি, কাল হয়তো আমার কবর অন্য জিয়ারত করবে। কাজেই কবর জিয়ারতের মূল উদ্দেশ্য মৃত্যুর কথা স্মরণ করা। আর দ্বিতীয় যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হলো মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাকে সালাম দেওয়া, দোয়া করা। আর এই দোয়ার পদ্ধতি খুবই সংক্ষিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, এ অর্থে অনেক হাদিস রয়েছে। সহিহ হাদিস বুখারী, মুসলিম, সুনান গ্রন্থগুলোতে দেখবেন কবরের পাশে যে আসসালামু আলাইকুম দারা কওমে মুমিনিন সালাম দিয়েছেন ছোট্ট কয়েকটা বাক্যে, হে ঈমানদারগণ তোমাদেরকে সালাম, তোমরা আগে গিয়েছো, আমরা পরে যাব। আল্লাহ তাআলা সবাইকে এক জায়গা করেন, আল্লাহ আমাদের মাফ করুন, তোমাদের মাফ করুন, ছোট্ট কয়েকটা বাক্য, এর মাধ্যমে জিয়ারত করেছেন। সওয়াবের জন্য তাদের জন্য যথেষ্ট। আমরা মনে করি শুধু শুধু এই কথাই কিছু সওয়াব হলো কিনা, মাইয়াতদের জন্য কোনো কিছু পড়ে টড়ে সেগুলো আবার তাদের দিতে হবে কিনা। আমরা সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরিত শিক্ষা দেওয়া কোনো সহিহ সুন্নাত এ ব্যাপারে পাই না। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো দোয়া করেছেন মাইয়াতদের জন্য। একটা হাদিসে আমরা দেখি, সহিহ মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়েছেন, আমি ঘুমিয়ে গেছি ভেবে তিনি উঠে গেলেন। আমি ভাবলাম যিনি কোথায় যাচ্ছেন, আমি পিছে পিছে কাপড়টা পরে গেলাম। আমি যেয়ে দেখি তিনি বাকি গোরস্থানে হাত তুলে মাইয়াতদের জন্য দোয়া করছেন। অনেকক্ষণ ধরে দোয়া করলেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন। এরপরে তিনি যখন আসতে চাইলেন, আমি দ্রুত এসে ঘরে শুয়ে পড়লাম। তিনি ঘরে এসে আমাকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি হাঁপাচ্ছ কেন? আমি এসে সব বললাম যে আপনি অন্য আমার কোনো সতীনের ঘরে যাচ্ছেন ভেবে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি ঘুমিয়ে গেছো দেখে তোমাকে আর বলিনি। জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন বাকি গোরস্থানের মাইয়াতদের জন্য দোয়া করতে, তাই আমি দোয়া করতে গেছি। আমরা দোয়া করতে পারি, তবে অবশ্যই তা কিবলামুখী হয়ে দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ মাইয়াতদের মাফ করে দেন, তাদের মর্যাদা বাড়িয়ে দেন। এগুলোই হলো কবর জিয়ারত। আমার জন্য চাওয়া, এটা তো আমি আল্লাহ তাআলার কাছে চাইবো। আর এজন্য কোন স্থানে যে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন, এটা তো শিরকের মহা দরজা, যেটা হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম নিষেধ করেছেন, আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বে সেগুলো আলোচনা করেছি। দর্শক, কাজেই আমরা কবর জিয়ারত করব মৃত্যুর কথা স্মরণ করতে, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে, সালাম দেব, সুন্নাত পদ্ধতিতে সালাম দেব, এটাই তাদের সওয়াবের জন্য যথেষ্ট। আর যদি আরো দোয়া করতে চাই, আমরা কিবলামুখী হাত তুলে মাইয়াতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, কিন্তু কোনো অবস্থায় যেন মনে না করি যে মাইয়াতের কাছে কিছু চাওয়া যায়, এটা শিরক। কোনো অবস্থাতেই যেন মনে না করি
যে মাইয়েতের বুজুর্গের কবরের পাশে দাঁড়িয়ে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন, এটাও শিরকের মহারাজপথ। কারণ কোরআন এবং সুন্নায় কোথাও ঘুণাক্ষরে আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কোনো কবরের পাশে, কোনো আল্লাহর ওলি বা নবীর কবরের পাশে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শোনেন। বরং উল্টা, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের পাশে সাজদা করতে, কবরের পাশে সালাত আদায় করতে, কবরকে ইবাদতগাহ বানাতে নিষেধ করেছেন। কারণ চাওয়া পাওয়া নির্ভরতার জন্য তো আল্লাহ তাআলা রয়েছেন। আমি কবর জিয়ারত করব নিজের মৃত্যুর কথা স্মরণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আলা ফাজুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে অন্তর নরম হয়, চোখে পানি আসে, আর মৃত্যুর কথা স্মরণ হয়। এজন্য কবর জিয়ারত সহিহ সুন্নাত পদ্ধতিতে আমাদের তাজকিয়া অর্জনে, আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে।